আজকের ভিডিওতে আমরা দেখে নেব কীভাবে এই ফটোগুলো এডিট করেছি খুবই সহজ পদ্ধতিতে ফটোশপে। তো চলুন শুরু করা যাক। লেটস জাম্প ইনটু দ্য ফটোশপ। ওকে, সো এই ফটোটা এখন কালার করবো, তার জন্য আমরা ফটোটাকে ডুপ্লিকেট করে নেবো কিবোর্ডের কন্ট্রোল জে প্রেস করে। নেক্সট আমরা চলে যাবো ফিল্টারে গিয়ে ক্যামেরা র ফিল্টার, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে আমরা একটা প্রিসেট অ্যাপ্লাই করবো, তার জন্য আমরা এই থ্রি ডটে যাবো, থ্রি ডটে গিয়ে লোড সেটিংস এবং যেইখানে আমাদের প্রিসেটটা আছে, এই যে এই প্রিসেটটা, এইখানে ডাবল ক্লিক করে দেবো, তাহলেই প্রিসেটটা অ্যাপ্লাই হয়ে যাবে। এই প্রিসেটটার লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবেন আপনারা, ওখান থেকে গিয়ে এটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখন চাইলে এটাকে আমরা কাস্টমাইজ করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে সমস্ত সেটিংস দেওয়া আছে। যেমন আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই। ধরুন আমি চাইছি এটা কালারটা একটু অন্য ধরনের হোক, মানে এরকম আছে বাট একটু সায়ান টাইপের হোক, ঠিক আছে, টিল অ্যান্ড অরেঞ্জ টাইপের হোক। তার জন্য আমরা চলে আসবো একদম ক্যালিব্রেশনে। এই যে নিচে ক্যালিব্রেশন আছে, এই ক্যালিব্রেশনটা অফ থাকলে অন করে নেবেন এইভাবে, মানে এটাকে বন্ধ থাকলে এটাকে ঠিক করে নেবেন, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। নেক্সট আমরা চলে আসবো ব্লু প্রাইমারিতে, এবং এইখান থেকে এসে এই হিউএস রাইডারটা, এটাকে আমরা বাম দিকে নিয়ে যাচ্ছি, দেখুন একটু অন্য ধরনের কালার হচ্ছে। আবার ডান দিকে নিয়ে আসছি, দেখুন অন্য ধরনের কালার হচ্ছে। বাম দিকেরটাই বেশি ভালো ছিল, ঠিক আছে। যাই হোক, আমি এদিকে নিয়ে আসলে এরকম ধরনের কালার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো আমারটা এরকম ছিল, আমি আরও একটু এদিকে নিয়ে এলে এরকম ধরনের কালার হচ্ছে। আবার গ্রিন প্রাইমারির হিউটাকে যদি আমরা কন্ট্রোল করি, তাহলে দেখুন এখানে অন্য ধরনের আবার কালার হচ্ছে। তো এইভাবে আপনি নিজেদের মতো করে কিন্তু কাস্টমাইজও করে নিতে পারবেন, ঠিক আছে। তো আমি এই সেটিংসটাই রাখছি, আমার এটাই বেটার লাগছে। আবার এইখানে চাইলে আপনি সারফেটিং দিতে পারবেন, ঠিক আছে। আরও অনেক কিছু এখানে অপশান আছে। এখানে আপনি অন্য কালার দিতে পারবেন, যেমন এইটাকে সরিয়ে আপনি শ্যাডোতে অন্য কালার দিতে পারবেন। আপনাদের ইচ্ছে মতো করে এটাকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন, ঠিক আছে। তারপর এখান থেকে আপনি কার্ভে এসে এইখান থেকেও কন্ট্রোল করতে পারবেন। ধরুন লাইটটা আমি একটু কম চাইছি, এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। সো এখন যদি আমরা ফাইনাল রেজাল্টটা দেখি, সো হ্যার ইজ দ্য বিফোর অ্যান্ড আফটার। এটা বিফোর ছিল, এটা আফটার, ঠিক আছে। তো কত সুন্দর রেজাল্ট হয়ে গেছে। এখন আমরা ওকেতে প্রেস করবো, তাহলেই এটা অ্যাপ্লাই হয়ে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছি। এরপর স্কিন ফাইনার, ফেসের মধ্যে স্কিন ফাইনার অ্যাপ্লাই করে দিলি আরও ফেসটা সুন্দর হয়ে যাবে, যেমন কিবোর্ডের কন্ট্রোল জে প্রেস করি। অ্যান্ড এখন আমরা যাই ফিল্টার, ফটো টুল বক্স অ্যান্ড স্কিন ফাইনার। স্কিন ফাইনার নিয়ে আমার অলরেডি একটা টিউটোরিয়াল বানানো আছে, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেটা গিয়ে দেখে আসতে পারেন। ওকে, দেন এটা একটু জুম করে নিই এবং একদম আমি লাইক এইরকম একটা স্কিন ফাইন করছি। ওকে, দ্যাটস ইট। দেন জাস্ট ওকেতে প্রেস করবো অ্যান্ড ফাইনালি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা দেখব আরও একটা অন্য ফটোতে, সেই ক্ষেত্রে একটু আলাদা হবে, ঠিক আছে। তো এই ফটোটার ক্ষেত্রে আমরা ট্রাই করবো কন্ট্রোল জে, কিবোর্ডের কপি হয়ে গেল, ডুপ্লিকেট হয়ে গেল। অ্যান্ড ফিল্টারে যাব, ক্যামেরা র ফিল্টার। অ্যান্ড আগে যেই সেটিংসটা আমরা অ্যাপ্লাই করেছি, সেই সেটিংসটাই এই ফটোতে অ্যাপ্লাই করবো। তার জন্য কী করবো, এই থ্রি ডটে গিয়ে অ্যাপ্লাই প্রিভিয়াস সেটিংস, ঠিক আছে। তো তাহলেই অ্যাপ্লাই হয়ে গেল, দেখুন। এরপর দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা অ্যাকচুয়ালি লাইট হয়ে আছে। তো সেটাকে ঠিক করার জন্য আমরা এইখানে যাব, এই যে এইখানে ক্লিক করে আমরা চলে আসবো ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলেই এরকমভাবে সিলেক্ট হয়ে যাবে রেড হয়ে। দেন আমরা লাইটে এসে এক্সপোজারটাকে একটু কমাবো। দেখুন ব্যাকগ্রাউন্ডের এক্সপোজারটা কিন্তু কমছে। এখান থেকে আমরা চাইলে আরও অনেক কিছু কম করতে পারি, ঠিক আছে। আমি হোয়াইটটা একটু কম করছি অ্যান্ড দ্যাটস ইট। এরপর আমি চাইছি যে একটা রাউন্ডেড একটা রেড গ্রেডিয়ান্ট মানে আঁকতে, ঠিক আছে। তো ক্রিয়েট নিউ মাস্ক, এইখানে এই যে প্লাস আইকনে ক্লিক করব এবং রেডিয়াল গ্রেডিয়ান্ট এইখানে ক্লিক করব। ওকে, দেন এইভাবে ড্র করব একটা সার্কেল এবং মিডিলটাকে ধরে এইভাবে টেনে নিই, এটাকে একটু অ্যাডজাস্ট করে নিই। ওকে, রেড জায়গাটা আছে ভিতরে, তো এটাকে আমি বাইরে করতে আসি, তার জন্য এই যে ইনভার্ট মাস্ক এখানে ক্লিক করব, তাহলেই এটা বাইরে হয়ে গেল। এখন দ্যাটস ইট, এরকম আছে। এরপর আমরা এক্সপোজারটাকে এইভাবে কন্ট্রোল করতে পারি, বা আমরা এখান থেকে গিয়ে হোয়াইটটাকেও কন্ট্রোল করতে পারি। আপনারা আপনাদের ইচ্ছে মতো করে করবেন, লাইক দিস। অ্যান্ড এখন আমরা ব্যাকে যাওয়ার জন্য আবার এডিটে এখানে ক্লিক করবো। অ্যান্ড ফাইনালি কিন্তু আমরা একটা এরকম লুক পেয়ে গেছি। সো হ্যার ইজ দ্য বিফোর অ্যান্ড আফটার। এখন চাইলে আমরা এটাকে ওকে পেস করে দিতে পারি অ্যান্ড দ্যাটস ইট, আমাদের রেজাল্ট কিন্তু সামনাসামনি। এরপর আমরা এখান থেকে অপাসিটিটা হালকা কমিয়ে আরও অ্যাডজাস্ট করতে পারি, বা প্রোটা কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারি আমাদের ইচ্ছে মতো, ঠিক আছে। আমি আপাতত এইরকমই রাখবো, আমাদের ইচ্ছা হলে কমিয়ে নিয়ে বাড়িয়ে নিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। ওকে, সো সেম পদ্ধতিতে কিন্তু আমরা এই ফটোগুলোকেও এডিট করেছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন সেম পদ্ধতিতে কিন্তু আমি এই ফটোগুলোকেও এডিট করেছি, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। সো এরকম আমরা একটা কালার পেয়ে গেছি, ঠিক আছে। এইটা আমার সব থেকে বেশি ভালো লাগছে অন্যগুলোর থেকেও। তো দ্যাটস ইট, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। অনেক ধন্যবাদ।